Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa kafa, wassalatu wassalamu ala ibadihi alladhina istafa. Amma ba'du, faqad qala Allah subhanahu wa ta'ala fi kalamihi majid wa furqanihi hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun. Innama yatadhakkaru ulul albab. Wa qala ta'ala wa 'allama Adama al-asma'a kullaha thumma 'aradahum 'ala al-mala'ikah faqala Sadaqallahul azim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, mathalul mu'minina fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim mathalul jasad idza ishtaka minhu 'udhun tada'a lahu sa'irul jasadi bis-sihari wal humma. Rawahu Bukhari wa Muslim. Aw kama qala alaihi salatu wassalam, inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu
হেরাইন না মানিলে পরকালে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুল্লাহর কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যুগের ক্রান্তিকালে শোচনীয় অবস্থায় ফিতনা ফাসাদের এই সময়ে আল্লাহ পাকের অসংখ্য অনন্ত বান্দাদের মধ্য থেকে দুর্দশা বান্দা, আল্লাহ পাকের দুর্দশাগ্রস্ত বান্দাদের মধ্য থেকে আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত নিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দিনে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাকের এই পবিত্র ঘরে আগে আগে আসার মতো, বসার মতো এবং দিনে কিছু আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত এবং সূরাতুল বাকারার 31 নম্বর আয়াত পাঠ করেছি। প্রিয় নবীজির অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে সহিহ আল বুখারীর 6011 নম্বর, সহিহ আল মুসলিমের 2528 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই মানবকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম যে মাখলুককে সৃষ্টি করেছেন তিনি হলেন সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক এর পূর্বে সৃষ্টি করেছিলেন। পৃথিবী সৃষ্টি করেছিলেন, আসমান জমিন সৃষ্টি করেছিলেন, লৌহ কলম সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাকের মাসুম নিষ্পাপ বিশেষ বিশেষ বাহিনী ফেরেশতাও আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এতটা সত্ত্বেও কেন আল্লাহ পাক পৃথিবীর বুকে একজন মানুষকে আল্লাহ পাক পৃথিবীর বুকে খলিফা, আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের নির্বাচিত, আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে কেন প্রয়োজন পড়ল তৈরি করা, সৃষ্টি করার কারণ কেন পড়ল? আল্লাহ পাক এই কথাটাই কালামে হাকিমের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, وَإِذْ قُلْنَا وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ
قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতা যারা মাসুম নিষ্পাপ, এক একটা কাজে এক একটা দায়িত্বে নিয়োজিত, তাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বললেন, ও আমার ফেরেশতাকুল, আমি পৃথিবীর মুখে আমার একজন প্রতিনিধি, আমার দায়িত্বগুলো, আমার চাওয়া পাওয়াগুলো, আমার মানসাগুলোকে পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আমার দাবিগুলো পৃথিবীর বুকে, পৃথিবীর মাখলুককে বলবে, আমি একজন খলিফা চাই। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি পৃথিবীর বুকে এমন একজন খলিফা নির্বাচন করতে চান যিনি পৃথিবীর বুকে, যারা পৃথিবীর বুকে মারামারি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, প্রয়োজন তো নাই। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তোমার তাসবিহ পাঠ করছি এবং তোমার পবিত্রতা বর্ণনা করেই চলছি কিয়ামত পর্যন্ত করবই, আর দরকার কি? আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে দিয়ে যে কাজ হবে, তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ পাকের যেই দায়িত্ব তোমরা আঞ্জাম দিতে পারবে, আমি পৃথিবীর বুকে এমন খলিফা নির্বাচন করব যিনি এমন এমন দায়িত্ব পালন করবেন যেটার ব্রেন, যেটার নলেজ তোমাদের মাথায় আসবে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ পাক ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মেধা দিলেন। কি দিলেন? মেধা, জ্ঞান দিলেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, পৃথিবীর বুকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই পৃথিবীর বুকে, দুনিয়াতে আর জমিনে, আসমানে জমিনে যত কিছু আসবে, সকল বস্তুর নাম, সকল বস্তুর পূর্ণ তালিকা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হায়াত, মওত, রিজিক, সুস্থতা অসুস্থতা, রিজিক, কথা বলা, এভরিথিং, চিকিৎসা থেকে শুরু করা, লেখালেখি থেকে শুরু করে, কথা বলার যোগ্যতা থেকে শুরু করে, এভরিথিং, সকল শিক্ষা, সকল বস্তুর নাম, সকল মাখলুকের নাম, সকল জিনিসের নাম, বিজ্ঞান এখনো যে জিনিস আবিষ্কার করতে পারেনি, করেছে, করতে পারেনি, কিয়ামত পর্যন্ত যে সমস্ত বস্তু পৃথিবীর বুকে আসবে, যে সমস্ত জিনিসের আবিষ্কার হবে, আবির্ভাব হবে, সকল কিছু শিক্ষা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মেধা। এটা কি? মেধা, জ্ঞান। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ পাক বলেন, অতঃপর আমি ফেরেশতাদের সামনে নামগুলো পেশ করলাম। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলা, ও ফেরেশতাকুল, তোমরা তো বলেছো পৃথিবীর বুকে কোনো মানবের সৃষ্টির প্রয়োজন নাই, কোনো খলিফার প্রয়োজন নাই। আচ্ছা, আমি এই নামগুলো কিয়ামত পর্যন্ত নামগুলো তোমাদের সামনে পেশ করলাম। এগুলো নামগুলো বলো, একটা একটা করে দেখি তোমরা বলতে পারো কিনা। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা আমি আল্লাহ পাককে যে বললা প্রয়োজন নাই এই কথার উপর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি অটল অবিচল হয়ে থাকো, তোমাদের যদি এই বিষয়ে নলেজ থাকে, জ্ঞান থাকে, তাহলে তোমরা এগুলোর নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, ফেরেশতারা সাথে সাথে উত্তর দিল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও বিশ্বজগতের প্রতিপালক রব্বে কারীম, এই বিষয়ে আমাদের ন্যূনতম জ্ঞান নাই,
আমরা এই কোনো একটা নামও বলতে পারবো না, আমরা এর ব্যাপারে একটা নলেজ, একটা নামও আপনাকে আমরা বলতে পারবো না। আল্লাহু আকবার। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি হলেন মহা প্রজ্ঞাময়, শক্তিধর। হে আল্লাহ, আমরা পারবো না। এই যে এখানে পার্থক্যটা কি করলো? মেধা। কি কি মেধা, মেধা, জ্ঞান, নলেজ, এটাই পার্থক্য। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 33 নম্বর আয়াত সূরা বাকারা, আদমকে বললেন, আদম বলো। সাথে সাথে আদম আলাইহিস সালাম এক এক করে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত কিছু আসবে, যত বস্তু হোক, যত কিছু আবিষ্কার হবে বা হয়েছে, সকল কিছুর নাম এক এক করে আদম আলাইহিস সালাম বলে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্যটা কি হলো? জ্ঞান, মেধা। আপনাদের এই মসজিদের মনে করেন ইন্টারভিউ হবে, সভাপতি সাহেবের বাগিনা ইন্টারভিউ দিবে, সেক্রেটারি সাহেবের নাতি দিবে ইন্টারভিউ, দুইজন আসছে। আরেকজন সুদূর মনে করেন যে নরসিংদী থেকে আসছে, তিনজনে আলেম। তিনজনের মধ্যে থেকে নরসিংদী থেকে যে লোকটা আসলো, তার বচনভঙ্গি, কথাবার্তা, আলোচনা, তেলাওয়াত, এভরিথিং, সার্টিফিকেট সহ সব কিছু 100তে 100। আর সভাপতি সাহেবের নাতি ভাগিনা আর সেক্রেটারি সাহেবের নাতি, সেও আলেম, কিন্তু সর্বদিক দিয়ে তার সাথে কুলাবে না। এখন এই ক্ষেত্রে আপনি যে উপযুক্ত তাকে রাখবেন, নাকি সবাই মিল্লা সভাপতি সাহেবের ভাগিনা অথবা সেক্রেটারি সাহেবের নাতিকে রাখবেন? বলেন, কাকে রাখবেন? হ্যাঁ, কাকে রাখবেন? যার মেধা আছে, যার যোগ্যতা আছে, যাকে আল্লাহ পাক নলেজ দিয়েছেন, যাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, যাকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, যাকে আল্লাহ পাক অভিজ্ঞতা দিয়েছেন, সে চাই সভাপতির লোক হোক, অথবা সেক্রেটারির লোক হোক, অথবা রাস্তার মজুর হোক, দিন মজুর হোক, রিক্সা চালকের ছেলে হোক, মুচির ছেলে হোক, তার যদি মেধা থাকে, তার যদি যোগ্যতা থাকে, তার যদি নলেজ থাকে, সে যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়, তাহলে সেই ওই স্থানের জন্য উপযুক্ত। ঠিক কিনা? তাহলে পার্থক্যটা করলো কিসে? মেধা। কিসে পার্থক্য করলো? মেধা। শুধু এই লাইন না, আপনি ডাক্তারি লাইনে গেলেন, আপনি দেখলেন মেধার দিক দিয়ে একটা লোক, 5 জন পরীক্ষার্থী, 5 জনের মধ্যে 2 জন ভালো মেধা সম্পন্ন, আপনার প্রয়োজন 2 জন, আর 3 জন হলো হাতুড়ি। আপনি যদি এই 2 জনকে না নিয়ে যদি 3 জনকে আনেন, তারা যদি একটা সার্জারির মধ্যে যদি যায় চাকরিতে আসার পরে, তারা কি ভালো রেজাল্ট আনতে পারবে নাকি দুর্ঘটনা আনবে? বলেন, কি আনবে? ভালো রেজাল্ট আনবে না দুর্ঘটনা আনবে? দুর্ঘটনা আনবে। ড্রাইভারি নিয়ম, আপনার প্রয়োজন অভিজ্ঞ 24 ড্রাইভার। পরীক্ষা দিচ্ছেন, 24 ড্রাইভার আসলো, পরীক্ষা দিল, সব কিছু ওকে। অমুক ড্রাইভার সমিতির সভাপতির ছেলে, অমুকের ছেলে, অমুকের এই সিস্টেম, তারা সিস্টেম করে রাখছে যে অমুকের অমুক যদি আসে, তাহলে তার যোগ্যতা না থাকলেও তাকে দিতে হবে। সে 100-র মধ্যে যদি 30 নাম্বার 35 নাম্বার পায়, আর যেই লোকটা 60 থেকে 70 নাম্বার পাইল, সে সেখানে থাকার উপযুক্ত না, বরঞ্চ যে 30 নাম্বার পাইল, 35 নাম্বার পাইল, সে অমুকের ভাগিনা, অমুকের ছেলে, অমুকের নাতি হওয়ার কারণে তাকে ড্রাইভারের পদটা দিয়ে দাও। এর মাধ্যমে যাত্রীদের জন্য কি নিরাপদ ভ্রমণ হবে, নাকি যাত্রীদের জন্য দুর্ঘটনা ভ্রমণ হবে? এই ড্রাইভার কি ও যাত্রীদেরকে রক্ষা করতে পারবে, নাকি যাত্রীদের জন্য একটা আজরাইল হবে? তাহলে বর্ণ বৈষম্য কেন? মেধার বৈষম্য কেন? চাকরিতে বৈষম্য কেন?
হাল লাইনে বৈষম্য কেন? আপনার আমার সকল লাইনে যদি মেধা, আপনি আমি যদি জ্ঞানকে মূল্যায়ন করতে পারি, যেখানে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে তুলনা করলেন, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আল্লাহ পাকের মাখলুক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সকল ফেরেশতাদের সবচেয়ে জ্ঞানী ঘোষণা দিলেন। সকল পৃথিবীর বুকে যত যুগে যত নবী এসেছেন, সকল নবীকে আল্লাহ পাক বলেছেন ওই যুগে সবচেয়ে জ্ঞানী। তাহলে আপনি আমি কেন মেধাকে মূল্যায়ন দেব না? আপনি আমি কেন মামাকে, খালাকে, আমি কেন আমার ভাইকে অথবা বাগিনাকে দাম দেব, মূল্যায়ন দেব? মেধাকে মূল্য না দেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে হাল লাইনে হাত তবকায় জুলুম, অবিচার আর অত্যাচারের সয়লাভ হচ্ছে। ঠিক কিনা? মেধার মূল্যায়নের অভাবে আল্লাহ পাক কালামে হাকিমে সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক এটাই ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী, আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জ্ঞানী, যারা মেধা সম্পন্ন, যারা কথা বলেন, যারা মেধা সম্পন্ন, মেধাবী, যারা জানে, যারা মেধাবী, যারা মেধা সম্পন্ন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, তারা কি সমান হতে পারে? লা ইয়া'লামুন, যারা মেধাহীন, যারা 100 নাম্বারে 30 নাম্বার পাইল, সরকারি চাকরি করতে গেল, অফিসিয়াল চাকরিতে গেল, 30 নাম্বার পাইয়াও সে অমুক হওয়ার কারণে যেই ব্যক্তি 100 নাম্বারের মধ্যে 60-70 পাইয়া মেধার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে বেশি হয়েও সে চাকরি পাইল না, তাহলে তারা দুইজন কি সমান হতে পারে? জোরে বলেন, সমান হতে পারে? তারা যদি সমান না হতে পারে, আল্লাহ পাক এটাই বললেন, যারা জানে, যারা মেধাবী, যারা মেধা আমি আল্লাহ পাক দিয়েছি, আমি আল্লাহ পাক স্বয়ং সকল ফেরেশতাদের চেয়ে সবচেয়ে মেধাবী, সবচেয়ে জ্ঞান সম্পন্ন নবীদেরকে বানিয়েছি। দুনিয়ার জমিনেও যারা শিক্ষা অর্জন করছে, সে চাই দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, যে কোনো লাইনে হোক, ইঞ্জিনিয়ারিং লাইনে হোক অথবা প্রফেসরের লাইনে হোক, যে লাইনে হোক, যার মেধা আল্লাহ পাক যাকে মেধা দিয়েছেন তার মেধাকে মূল্যায়ন করতে হবে, যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে এই সমাজ টিকে থাকবে না। যাদের এক কলম লেখা আছে, যাদের ন্যূনতম যে কোনটা জুলুম, কোনটা অবিচার, কোনটা অত্যাচার, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই ব্যাপারে যাদের নলেজ আছে, সে কি ইচ্ছে করে কোনোদিন অপরাধে জড়াবে? বলেন, অপরাধে জড়াবে না। যদি বাই চান্স শয়তানের ধোকায় অপরাধে জড়িয়েও যায়, সে বুঝবে যে আসলে আমি অপরাধ করছি, যে এটা আমার অপরাধ হয়েছে। আর যার জ্ঞান নাই, যার নলেজ নাই, সে অপরাধকে অপরাধই বলবে না। এটা যে অপরাধ, এই অপরাধকে অপরাধ বলতেই সে রাজি হবে না। তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি, মেধা সম্পন্ন ব্যক্তি কোনোদিন কখনো জুলুমের রাস্তায় যেতে পারে না। তাহলে মেধাবীদের উপরে জুলুম, অবিচার, অত্যাচার কেন? আপনারা হিসেব করে দেখেন। আমি কিচ্ছু বলবো না, শুধু ওই হাসনাবাদের মধ্যে খুঁজে দেখেন ভার্সিটিতে পড়ুয়া কয়জন আছে, ভার্সিটিতে পড়ালেখা করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত কয়জন আছে। এর মধ্যে আবার সরকারি ভার্সিটিতে পড়ালেখা করছে, প্রাইভেট ভার্সিটি বাদ দেন, সরকারি ভার্সিটিতে পড়ে কয়জন আছে বের করে। তাহলে প্রতিটা গ্রাম থেকে ধরলাম একজন করে, যারা 100 জন 1000 জনের সাথে প্রতিযোগিতা করে তারা একটা উচ্চ শিক্ষার জন্য একটা সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে তাদের মা বাবা লক্ষ কোটি টাকা খরচ করে নিজের আরামকে হারাম করে দিয়ে, নিজের সুখকে বিসর্জন দিয়ে, নিজের ভালো পোশাককে পরিহার করে সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য দিন রাত পরিশ্রম করে
তাকে একটা ভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য তার জন্য অ্যাপ্লাই করলো, চেষ্টা করলো, পড়ালেখা করালো, শিক্ষিত বানাইলো। আর যখন চাকরির মধ্যে গেল, সেখানে গিয়ে দেখলো যে সে তো আর চাকরি পাচ্ছেই না। তাহলে তার এই পড়ার কোনো দাম আছে? নাই, কোনো দাম নাই। যেখানে আল্লাহ পাক নিজে মেধাকে মূল্যায়ন করেছেন, আল্লাহ পাক নিজে জ্ঞানকে আল্লাহ পাক সবার উপরে রেখেছেন। আল্লাহ পাক কালামে হাকিমে সূরাতুল আলাক সর্বপ্রথম আল্লাহ পাক যে কথা উল্লেখ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়ুন, আপনি পাঠ করুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাটবদ্ধ রক্ত থেকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনার ওই মহিমান্বিত, ওই সম্মানিত রবের নামে আপনি পাঠ করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদি। যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, আল্লাযী আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে যে আল্লাহ পাক আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে এই শিক্ষা যাদের মধ্যে আছে তারা সমাজের মধ্যে দামি নাকি সমাজের মধ্যে নিন্দিত? বলেন, দামি। এই দামি ব্যক্তিগুলোকে আপনি আমি যদি, আপনার আমার কি দাম দেওয়ার প্রয়োজন আছে কি না? আজকে সমাজে শিক্ষিত লোকগুলো অবহেলিত, আজকে জ্ঞানী মানুষরাই সমাজে অবহেলিত। আজকে সমাজের মধ্যে চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর, রাহাজানি করনেওয়ালা যারা, তারাই সমাজের আধিপত্য বিস্তার করছে, তারাই সমাজ কন্ট্রোল করছে। যার কারণে সমাজের শিক্ষিত পার্সেন্টগুলো যথাযথ সম্মান আর ইজ্জত পাচ্ছে না শুধু আমাদের সোনার দেশে। বহির্বিশ্বে গিয়ে দেখেন, ছোট একটা বাচ্চা থেকে শুরু করে ছোট বাচ্চাকে তারা শিক্ষার যতটুকু গুরুত্ব দেয়, একটা ছোট বাচ্চাকে শিক্ষার। আপনার আমার বড় বড় সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মা বাবা বলে পড়ালেখা করে কি করবে? আমি বলছিলাম যে যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন, যারা সমাজের মধ্যে জ্ঞানী, তারা কখনো জুলুমের রাস্তায় যেতে পারে না। এখন এই মা বাবা এত কষ্ট করে পরিশ্রম করে শ্রম দেওয়ার পরে এই সন্তানটা যখন তার যোগ্যতা অনুপাতে কোনো চাকরির জন্য আবেদন করে, আর যখন সে তার যোগ্যতা অনুপাতে চাকরিটা যখন না পায়, তাহলে এই সমাজের মধ্যে শিক্ষিত এই লোকগুলোর দাম আছে? এই বৈষম্য কেন? পৃথিবীর বুকে তো কোথাও নাই। এই সিস্টেম, সেই সিস্টেম, কোটা সিস্টেম, এই সিস্টেম, বেশ, এই সমস্ত সিস্টেমের কারণে আজকে সমাজের শিক্ষিত পার্সনগুলো আজকে তারা দেশের বোঝা হয়ে যাচ্ছে। অনুপযুক্ত, অনভিজ্ঞ ব্যক্তি দেখা গেল সে অভিজ্ঞতার চেয়ারে বসে আছে, অভিজ্ঞ ব্যক্তির চেয়ারে বসে আছে। আফসোস, তাদেরকে তাদের মেধা অনুপাতে যথাযথ মূল্যায়ন তো করতে পারলামই না, উল্টো তাদের উপর জুলুম, অবিচার, অত্যাচারের রাস্তা বেছে নিলাম। এই অবিচার, অত্যাচারের রাস্তা যদি আপনি আমি নিজে জেনে শুনে, একটা জ্ঞানী ব্যক্তির উপর আপনি জানেন যে আমার চেয়ে তার শিক্ষা বেশি, আমার চেয়ে তার নলেজ বেশি, আমার চেয়ে তার জ্ঞান বেশি, আপনি জেনে তার উপর যদি জুলুম, অবিচার, অত্যাচারের রাস্তা গ্রহণ করেন, এটা কি আল্লাহ পাক সহ্য করবেন? কখনো সহ্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী 6011 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2588 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের দৃষ্টান্ত হলো তারা রহমত, ভালোবাসা
মায়া মোহাব্বত আনুগত্য আর পারস্পরিক হৃদ্যতার দিক দিয়ে একটা শরীরের মতো, একটা দেহের মতো। একটা দেহের মধ্যে যেইভাবে একটা আঘাত লাগার সাথে সাথে পুরোটা দেহ অনুভব হয়ে যায়, অনুরূপভাবে হৃদ্যতা, ভালোবাসা, মায়া মহব্বতের দিক দিয়ে প্রত্যেকটা মুমিন, সে চাই বাংলাদেশে হোক অথবা বিশ্বের যেখানে হোক, চাই সে হাসনাবাদে হোক অথবা ঢাকাতে হোক, চাই সে হাসনাবাদে হোক অথবা চাটকিলে হোক, চাই সে হাসনাবাদে হোক অথবা তেজগাঁয়ে হোক, চাই সে হাসনাবাদে হোক অথবা কুমিল্লাতে হোক, সে যেখানেই হোক, আমার মুমিন ভাই মানে সে আমার কেমন যেন এক দেহের মতো। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল বলছেন, إذا اشتكى منه عضو تداعى سائر الجسد بالسحر والحمى। কোন মুমিনের যদি একটা দেহ যদি আক্রান্ত হয়, কোন মুমিন, কোন মায়ের ঘরের সন্তান, কোন গর্ভধারিণী মায়ের সন্তানের গায়ের মধ্যে যদি একটা আঘাত পড়ে, কোন মুমিনের গায়ের মধ্যে যদি একটা আঘাত পড়ে, তাহলে কেমন যেন তার গায়ে আঘাত পড়লো, মানে পুরো বিশ্বের সকলের মুমিনের মধ্যে তাদের গায়ের মধ্যে আঘাত পড়লো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল এর উদাহরণ কিভাবে দিয়েছেন, যে এইভাবে যেমনইভাবে কাউকে যদি জাদু করা হয়, জাদু করলে তার পুরো শরীরকে আচ্ছন্ন করে ফেলে জাদু। কাউকে যদি জ্বর আক্রান্ত করে, পুরো শরীরকে জ্বর আক্রান্ত করে ফেলে। অনুরূপভাবে কোনো একজন মুমিনের গায়ে কোনো মায়ের সন্তান মায়ের বুককে খালি করে দিল, কোনো জালেম অত্যাচারী, তাহলে তার উপর জুলুম করলো, মানে কেমন যদি সকল মুমিনের উপর জুলুম করলো, অপর আরেকটা মায়ের সন্তানের উপর জুলুম করলো, আরেকটা ভাইয়ের উপর জুলুম করলো, আরেকটা ভাইকে আঘাত করলো। অতএব কোন মুমিন এই জুলুম, অবিচার, অত্যাচার সহ্য করতে পারে না। এই জন্য সহিহ আল মুসলিমের একটা হাদিস, 49 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি। আল্লাহ পাক ঈমান শিক্ষা দিচ্ছেন, আপনি আমি যদি মুমিন হতে চাই, বাস্তবিক পক্ষে মুমিন, যে আমার ছেলেটা যেইভাবে আমার কাছে দামি, তাকে পড়ালেখা করাইতে পারলাম আর না পারলাম, আরেকটা ঘরের আমার ভাই, চাই সে এই দেশে হোক, এই এলাকার হোক অথবা আরেক এলাকার হোক, রক্তের বন্ধন এক, মুমিনের সম্পর্কে এক, একত্ববাদে বিশ্বাসীর দিক দিয়ে এক। অতএব আমার ছেলে আজকে নিরাপদ, কিন্তু আমার আরেক ভাই, আমার আরেক বোনের জন্ম গর্ভধারণকারী সন্তান, সে আজকে বিপদগ্রস্ত, সে আজকে মুসিবতগ্রস্ত, তার উপর জুলুম, অবিচার, অত্যাচার হচ্ছে না, আমি তা কখনো মেনে নিতে পারি না, আমি চুপ করে থাকতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ জুলুম দেখে, অবিচার দেখে, অত্যাচার দেখে, সমাজের মধ্যে গর্হিত কোনো কাজ দেখে, মুনকার ফালইউগাইরহু বিয়াদিহি, সে যেন অবশ্যই ওই জুলুম আর অবিচার, অত্যাচারকে হাত দিয়ে প্রতিহত করে। সুবহানাল্লাহ। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে প্রতিহত করার কোনো শক্তি তার নাই। আপনি নিজে দেখতেছেন জুলুম, অবিচার, অত্যাচার হচ্ছে, আপনার কি হাত দিয়ে প্রতিহত করার শক্তি নেই? আসেনি? থাকার পর যদি আপনি চুপ করে থাকেন, আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? আপনি জালেমের কাতারে শামিল হয়ে গেলেন। আপনার হাত দিয়ে প্রতিহত করার শক্তি আপনার নাই মনে করলাম। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে শক্তি নাই, তাহলে তুমি জবান দিয়ে সেটা যে নিন্দনীয়, সেটা যে জুলুম করতেছে, অপরাধ করতেছে, আরেক ভাইকে মারতেছে, আরেক মা লক্ষ লক্ষ টাকা খরচ করে তার বুককে খালি করে দিচ্ছে, তার সন্তানকে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছে, না, আমি কখনো তা মেনে নিতে পারি না। এটা জুলুম, এটা অবিচার, এটা অত্যাচার। মুখ দিয়ে হলেও সেটার প্রতিবাদ করা, সেটার কি করা? প্রতিবাদ করা। আমার কথাকে বুঝতেছেন আপনারা? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, জুলুমের পক্ষ নেওয়া যাবে না। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, মুখ দিয়ে পারলাম না, প্রতিবাদ করার সামর্থ্য নাই, আল্লাহ রাসূল বলেন ফাবিকলবি, কমপক্ষে অন্তর দিয়ে হলেও ঘৃণা করা, যে হায় রে হায় কি করতেছে মানুষগুলো, হায় রে হায় কি করতেছে লোকগুলো, এই লোকটারে মারিয়ে ফেলতেছে, এই মেধাকে মেধা শূন্য করে দিচ্ছে,
পুরো একটা গ্রামের মধ্য থেকে মাত্র একটা ছেলে পড়ে, পুরো একটা থানার মধ্যে মাত্র 2টা ছেলে সুযোগ পাইল, আবার তাদের মেধাটাকে শেষ করে দিল, ব্রেনটাকে শেষ করে দিল, মায়ের বুক খালি করে দিল, বাবার স্বপ্নকে ভঙ্গ করে দিল। না, তা কখনো আমি মুমিন হয়ে সাপোর্ট করতে পারি না, আমি মুসলিম হয়ে সাপোর্ট করতে পারি না। আমি অন্তর দিয়েও সেটাকে ঘৃণা প্রদর্শন করলাম, আমি বললাম এটা জুলুম, 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 অবিচার আর অত্যাচার। আমি মুমিন হয়ে তা কখনো সাপোর্ট করতে পারি না, ঠিক কিনা? এটাই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এটাই শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের একটা হাদিস বলে শেষ করব। আবু দাউদ শরীফের 5123 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা, আমার উম্মতের অন্তর্ভুক্ত তারা নয় যারা সাম্প্রদায়িকতার দিক দিয়ে, সংগঠনের দিক দিয়ে অথবা একটা দলের দিকে আহ্বান করে যে আমাদের দিকে আসো, আমাদের দিকে আসো, আমাদের দিকে আসলে তুমি নিরাপদ, আর আমাদের দিকে যদি না আসো তুমি নিরাপদ না। আল্লাহ রাসূল কি করলেন? নিষেধ করছেন, সে আমার উম্মত না। এরপর কি বলছেন দেখেন, ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা, যে ব্যক্তি তার ঈমানকে ভুলে গিয়ে, যে ব্যক্তি তার নৈতিকতাকে ভুলে গিয়ে, যে ব্যক্তি তার চারিত্রিকতাকে ভুলে গিয়ে, যে ব্যক্তি তার ন্যায় বিচারকে ভুলে গিয়ে, যে ব্যক্তি তার গর্ভধারণকারণী মায়ের কষ্টের কথা ভুলে গিয়ে আপন ভাইয়ের উপর, সে তার দলের কারণে, সংগঠনের কারণে, কোনো ব্যক্তির কারণে সে কোনো ব্যক্তিকে হত্যা করলো, তাহলে ওই ব্যক্তিও আমার উম্মত হতে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়্যা, ওই ব্যক্তিও আমি রসুলের, আমি নবীর উম্মত কখনো হতে পারবে না। যে ব্যক্তি কোনো দলের কারণে, কোনো সংগঠনের কারণে সে মৃত্যুবরণ করলো, সে জুলুমের রাস্তা গ্রহণ করলো, সে মাজলুমদের পক্ষ না থেকে, যাদের উপর জুলুম হচ্ছে তাদের পক্ষ না থেকে জালেমদের সাথে হাত মিলিয়ে মৃত্যুবরণ করলো, সেও কখনো আমি নবীর উম্মত হতে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি আমরা কি জুলুমের রাস্তায় থাকবো নাকি ন্যায়ের পথে থাকবো? বলেন, কারা কারা ন্যায়ের পথে থাকবেন? হাত তোলেন। আল্লাহ পাক সবাইকে এই বর্তমানে সময় যে জুলুম অবিচার অত্যাচার হচ্ছে, সকলকে জুলুম অবিচার অত্যাচার পরিহার করে ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে আসছেন চাঁদাকাত কাবলার জন্য সুন্নাত পড়ে নিন। হ্যাঁ, আল্লাহ।